আপনি একেবারে নতুন এলিমেন্টরের বা ওয়েবসাইটের ওরকম কিছুই জানেন না, কিন্তু আপনি এলিমেন্টর শিখতে চাচ্ছেন, তাও খুবই ভালো করে, এবং আপনি প্রফেশনালি ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, কিন্তু আপনি কোডিং করা ছাড়াই ওয়েবসাইটটা করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমরা এই ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন এলিমেন্টরের দ্বারা। অর্থাৎ এলিমেন্টরের সব কিছুই আপনি শিখতে পারবেন এই ভিডিও থেকে। এই যে এই ওয়েবসাইটটি দেখুন, এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে তৈরি করা একটা ওয়েবসাইট। দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা ইউনিক লাগছে, এবং এই ওয়েবসাইটটার মতোই আপনিও চাইলে আপনি যখন এলিমেন্টর শিখে ফেলবেন তখন আপনিও এরকম সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই যে এটাও একটি এলিমেন্টরের দ্বারা তৈরি করা ওয়েবসাইট, এবং আপনি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই ওয়েবসাইটটি। আপনি চাইলে এরকম ওয়েবসাইট আপনি আপনার জন্য তৈরি করতে পারবেন এলিমেন্টর দিয়ে। সেজন্য আপনাকে শুরুতে খুব ভালোভাবে এলিমেন্টর শিখতে হবে। সেক্ষেত্রে আপনি ইন ফিউচারে ক্লায়েন্টদের জন্য এলিমেন্টরে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো এলিমেন্টরের সাথে আমরা চাইলে 3টা থিম ইউজ করতে পারি। সো আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে আসি, তো আমাদের আসলে 3 ধরনের থিম আছে, যেই থিমগুলো আমরা আসলে ইউজ করতে পারি। আমরা যদি এখান থেকে লাইক পপুলারও দেখি, এই যে অ্যাস্ট্রা, তারপর আপনার ওশান ডাব্লিউপি, এই যে এই থিমটা, এবং হচ্ছে আপনার এই যে হ্যালো থিম। সো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট হবে, কারণ এটা হচ্ছে একেবারে লাইট ওয়েট থিম, এবং এলিমেন্টরের সাথে একবার এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক থিম বলতে পারেন। কিন্তু আপনি যদি মেনু টেনু এই জিনিসগুলো চান, এবং আপনি যদি চাচ্ছেন যে মেনুগুলো আসলে লাইক এলিমেন্টর দিয়ে করবেন না, সেক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাস্ট্রাটা নিতে পারেন, কারণ অ্যাস্ট্রার সাথে আপনি একটা প্রিবিল্ড মেনু পেয়ে যাবেন, যেই মেনুটা আপনি ইউজ করতে পারেন। সো আমরা যখন অ্যাডভান্স এলিমেন্টর দেখব, সেখানে যেহেতু আমরা হচ্ছে মেনুটাও দেখাবো, সেক্ষেত্রে আমরা ওই হ্যালোটা ইউজ করবো। বাট আপাতত হচ্ছে আমরা অ্যাস্ট্রাটা ইউজ করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে মেনু টেনু জিনিসগুলো পেয়ে যাবো। এবং কি বেসিক শেখার জন্য আপনি অ্যাস্ট্রাটা দিয়ে স্টার্ট করতে পারেন, এবং কি আমরা যখন নেক্সট ভিডিওটাতে অর্থাৎ আমাদের অ্যাডভান্স এলিমেন্টর শিখবো, তখন হচ্ছে আপনি ওইটা ইউজ করতে পারেন। সো এখান থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি, এবং সেটাকে হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে এডিট করবো। সো এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল আমরা এটা লিখতে পারি, পেজের নাম আপনি পছন্দ মতো যেখানে একটা দিয়ে দেবেন। দিয়ে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে পাবলিশ করে এডিট করার আগে আমাদের অবশ্যই এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল অ্যাক্টিভেট করে নিতে হবে। সো আমরা প্লাগইন থেকে অ্যাড নিতে যাচ্ছি, যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা হচ্ছে আমরা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট স্টার্টার টেমপ্লেটটা অবশ্য আমাদের লাগবে না, বাট আমরা জাস্ট রাখছি আর কি। আমরা যেহেতু এলিমেন্টর শিখবো, সো আমরা কোনো প্রকার টেমপ্লেট ইউজ করা ছাড়া শিখবো। এখন হচ্ছে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে পারি, আমরা স্টার্টার টেমপ্লেট ইউজ করছি না। সো এটা হচ্ছে আমাদের এলিমেন্টরের ফ্রন্ট পেজ বলতে পারেন। তো এখানে হচ্ছে আমরা এই যদি ফেভারিটসে ক্লিক করি, আমরা যদি কোনো কিছু ফেভারিট করে রাখি, সেটা আমরা দেখতে পাবো। আর এখানে আছে হচ্ছে আপনি 3টা ডট বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে হচ্ছে আপনি সাইট সেটিংস দেখতে পাবেন, থিম বিল্ডার। এই জিনিসগুলো আমাদের ওরকম কাজের না, আমরা হচ্ছে এখানে কিছু কাজের জিনিস পাবো, সেটা হচ্ছে এই যে এলিমেন্টসগুলো। আর গ্লোবালে আপনি যদি চলে যান, আর সেটা হচ্ছে আপনি যদি এলিমেন্টের প্রো ভার্সনটা থাকে, তখন হচ্ছে আপনি গ্লোবালে কিছু ফিচার্স দেখতে পাবেন, যেটা আমরা হয়তো প্রোর টিউটোরিয়ালে দেখাবো। তো এখন আমাদের মেইন কাজের জিনিসটা হচ্ছে এই বেসিকে এই জিনিসগুলা। তো এই যে এই জিনিসগুলো দিয়ে আসলে আমরা চাইলে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারি। যেমন আপনি ফ্রিতে এলিমেন্টরের উপর যত ওয়েবসাইট দেখেন, সেগুলো সব তৈরি করা হয় হচ্ছে এই জিনিসগুলো ইউজ করে। তাই আমাদের এই জিনিসগুলো এবং কিছু জিনিস আছে, সেটা হচ্ছে মার্জিন, প্যাডিং, এই জিনিসগুলো আছে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেকশনে থাকে। আর এই যে প্রোর যে দেখতে পাচ্ছেন, এখানে আরও অনেকগুলো জিনিস আছে। সো এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। এরপর আছে আমাদের আবার জেনারেল কিছু জিনিস আছে, এই জেনারেলগুলোও হচ্ছে আমরা ইউজ করতে পারবো। তারপর আপনার ইকমার্সের সাইটের কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে আমাদের লাগবে না। তো এই জিনিসগুলো ইউজ করে কিন্তু এলিমেন্টর, অর্থাৎ আপনি এক কথায় বলতে গেলে আপনি যেই কোনো প্রকার ডিজাইন করতে পারবেন। সো সবার ফার্স্টে আমরা হচ্ছে একটা নিউ সেকশন নেব। নিউ সেকশন নেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে ক্লিক করলে, প্লাস আইকনটায় ক্লিক করলে আমরা হচ্ছে এখানে একটা ডিরেক্ট পেজ নিতে পারি, একটা ডিরেক্ট সেকশন। এটা দুই ভাগে ভাগ করা একটা সেকশন নিতে পারি, 3 ভাগে ভাগ করা, বা এর থেকে 4 ভাগে ভাগ করা, অনেক ধরনের ভাগ করা আসলে আমরা সেকশনসগুলো নিতে পারি। এবং এই সেকশনসগুলো নেওয়ার সুবিধাটা হচ্ছে, ধরুন হচ্ছে আপনি এখানে কিছু লেখা দিবেন, এখানে কিছু লেখা দিবেন। যেমন আমরা যদি এই যে 2টার সেকশনটা দেখি, সো এখন এই 2টা সেকশনে আমরা যদি এখানে এখন হেডলাইন অ্যাড করে দিই, এখানে একটা এবং এখানে একটা, তখন হচ্ছে আমরা 2টা হেডলাইন ইউজ করতে পারতেছি। বাট আমরা যদি এখানে একটা রাখি এবং এখান থেকে যদি আমরা টেক্সটটা নিয়ে আসি, তাহলে হচ্ছে আমাদের এখানে জাস্ট একটা টেক্সট অ্যাড করতে পারতেছি, এরকম 2টা টেক্সট আমরা অ্যাড করতে পারতেছি না।
এরকম যদি আমরা এটা সিলেক্ট করে দিই, এখানে দেখুন 3টা 6টা আছে। সো আপনি লাইক 6টা জিনিস এখানে অ্যাড করতে পারবেন। সো আমাদের কিন্তু অনেক সময় প্রয়োজন হয়, যেমন ধরুন আমাদের 6টা ইমেজ অ্যাড করতে হবে, এরকম কিন্তু লাগে যে ধরুন এখানে একটা 6টা ইমেজ পরপর 6টা ইমেজ লাগছে বা 4টে ইমেজ লাগছে। সো আপনি এই জিনিসটা হচ্ছে এখানে করতে পারেন। আবার চাইলে হচ্ছে আপনি এরকম 2টা করলে, আপনি যখন 2টা করবেন তখন হচ্ছে এই যে এটাতে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করলে দেখেন 3টা হয়ে যাচ্ছে। আবার ডুপ্লিকেটে ক্লিক করলে 4টা, আবার ডুপ্লিকেটে ক্লিক করলে 5টা, আবার ডুপ্লিকেটে ক্লিক করলে 6টা। সো এটা থেকে রিলেটিভলি আমার মনে হয় এই জিনিসটা আরও ইজি, কারণ জিনিসটা দেখেন আমাদের এখানে ধরুন আপনি যে ইমেজ অ্যাড করছেন এখানে কিন্তু এখন প্রত্যেকটাতে আবার দেখা গেছে ইমেজটা আনতে হবে, বাট এটার ক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে দিলে এটা হয়ে যাবে। সো এইভাবে আপনি হচ্ছে যত ইমেজ ইচ্ছা বাড়াতেও পারবেন। সো সেই ক্ষেত্রে মোটামুটি আমরা যদি এই 2টার সেকশন নিই তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে চাইলে এটাকে বাড়াতেও পারি, বাট 3টা এই জিনিসগুলো আমাদের লাগে। যে জিনিসটা যদি আপনি যখন অ্যাডভান্সলি কাজ করবেন তখন দেখবে যে এই জিনিসগুলো দিয়ে আসলে আমরা বিভিন্নভাবে এগুলাকে ইউজ করি। যেমন এই যে এইটা যদি আপনি ইউজ করেন, যে এটার এখানে হচ্ছে এখানে একটা বড় দেখুন, এখানে একটা লাইক 3টা সেকশন আছে, এই 2টা ছোট, এটা বড়, বাট আপনি কিন্তু চাইলে এটাকেও ম্যানিপুলেট করতে পারেন। ম্যানিপুলেটটা কেমনে করবেন আমি দেখাই। যেমন এটা এরকম যদি আপনি বানাতে চান, যেমন এখানে ধরুন আমি 2টা নিছি, সো 2টা নেওয়ার পর আমি ধরুন এখানে একটাকে ডুপ্লিকেট করছি, এখন কিন্তু এই যে 3টে হয়ে গেছে। এখন আমি যদি এরকম করতে চাই সেক্ষেত্রে আমি এটাকে এখান থেকে ক্লিক করে যেভাবে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, তারপর হচ্ছে আবার এটাকে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, শেষ। দেখুন প্রায় অলমোস্ট সিমিলার হয়ে গেছে। সো এই জিনিসটা আসলে যারা হচ্ছে জিনিসগুলো জানে ভালোভাবে তারা হচ্ছে বুঝতে পারে যে আসলে আপনি চাইলে যে কোনোভাবে এটা করতে পারবেন। সো আমরা হচ্ছে সাধারণত আমরা 2টা নিলেই আমাদের যদি একাধিক সেকশন প্রয়োজন হয় আমরা 2টা নিয়ে করতে পারবো, আর একটা নিয়েও আমরা করতে পারি। যেমন আমরা যদি ধরুন সাপোজ এখানে একটা টেক্সট নিলাম, নিয়ে ধরুন এখানে টেক্সট নেওয়ার পর এলিমেন্টারি জিনিসটা একটু খেয়াল করতে হবে আমাদেরকে। আমরা জাস্ট এতক্ষণ দেখলাম যে এই সেকশনটা, সো টেক্সট আমরা এখানে হচ্ছে এখন এই যে বক্স চলে আসছে, একটা বক্স আসছে, এই বক্সে আমরা লিটারালি এই বেসিক থেকে লাইক এখান থেকে যে কোনো কিছু জাস্ট টান দিয়ে ধরে ছেড়ে দিলেই জিনিসটা আসলে এখানে চলে আসে আর কি। যেমন ধরুন আপনি যদি এখানে একটা ভিডিও আনতে চান, সো আপনি ভিডিওর উপর মাউসটা রেখে জাস্ট টান দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দেবেন, তখন দেখবেন আপনার এখানে একটা ভিডিও সেকশন চলে আসবে, একটা লাইক ভিডিও চলে আসবে। এবং আমরা যদি ডিলিট করে দেই, সো আপনি এরকমভাবে চাইলে এই যে এখানে আপনি বারবার দেখেন এখানে এটা যখন আমরা এখানে চলে আসছি তখন কিন্তু আমাদের এখানে ক্লিক করে আমাদের হচ্ছে এই এলিমেন্টসের এখানে যেতে হয়। সো আমাদের এই বাটনটা, এটাকে আমরা এলিমেন্টস বাটন বলতে পারি বা হোম বাটন বলতে পারি। সো আমাদের হোম বাটনে ক্লিক করে আমরা হচ্ছে এখানে আসি, অর্থাৎ এইখান থেকে। সো এখন আমি নর্মাল হচ্ছে একটা টেক্সট নিব, আপনি জাস্ট এটা তো বুঝতে পারছেন যে যে জিনিসটা নিয়ে টান দিলে হয়ে যাবে। সো আমরা একটা টেক্সট নিচ্ছি এবং আমি এখানে হচ্ছে ধরুন এখন আপনি যদি টেক্সটটা নেন, টেক্সটটা নেওয়ার সাথে সাথে এখানে একটা বার ওপেন হয়ে গিয়েছে। এই জিনিসটা আপনি যদি ধরুন হারায় ফেলেন সেক্ষেত্রে আপনি এই যে এই লেখাটার এখানে দেখবেন একটা পেন্সিল আইকন আছে, সেটার উপর ক্লিক করবেন, আপনার এটা আবার চলে আসবে। সো আবার যদি আপনি ধরেন সাপোজ হারায় গেছেন, জাস্ট এটার উপর ক্লিক করেন, চলে আসছে। এখন আপনি জাস্ট ক্লিক করবেন আর কি, চলে আসবে। এবং আপনি চাইলে এখানেও সরাসরি এডিট করতে পারেন, যে লাইক এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল, দেখছেন? সো আপনি এখানেও চাইলে এডিট করতে পারেন, বাট গুড আইডিয়া হবে আমরা যদি এখান থেকে শিখি। সো আমরা এই জিনিসটা আমরা এখানে ইগনোর করবো, আমরা জাস্ট এখান থেকে নর্মালি শিখবো যে এলিমেন্টর ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল, আচ্ছা এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পর্যন্ত দেই। সো এতটুকু করলাম। এখন একটা জিনিস দেখেন, এই লিঙ্ক এই লেখাটার উপর যদি আমরা এখন যদি ধরুন আমরা এটাকে চাইলে কিন্তু আপডেট এখান থেকে ক্লিক করে আপডেট করে দিতে পারি, এবং আপডেট করার পর এখানে ক্লিক করে আমরা ভিউ পেজ, এই যে দেখুন এখানে ক্লিক করে ভিউ পেজ, এটাকে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, তখন হচ্ছে আমাদের এই পেজটা এখানে চলে আসবে। এবং এখানে দেখুন এটা জাস্ট সিম্পল একটা লেখা আসছে, এবং এটা হচ্ছে আমাদের হোম পেজটা আর কি। তো হেডার ফুটার বা এই জিনিসগুলো আমাদের আসলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোতে আছে, আমরা এই ভিডিওতে শুধুমাত্র এলিমেন্টরে ফোকাস করব। আমরা যদি ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল হেড টাচ লিখি, HEDTOUCH এটা লিখলে আপনি দেখবেন আমাদের এখানে কিছু ভিডিও আসবে। সো এই ভিডিওটা দেখলে হচ্ছে আপনি এই যে উপরে নিচেগুলো কীভাবে করবেন সেটা জেনে যেতে পারবেন, এবং কি এটা দেখলে আপনি আরেকটু সুন্দরভাবে জেনে যাবেন আর কি।
সো এই জন্য আমরা জাস্ট এলিমেন্টর ফোকাস করলাম। এখন একটা জিনিস, আমি যে জিনিসটা দেখাচ্ছি, এখানে দেখুন একটা লিঙ্ক অপশন আছে। এই লিঙ্কে যদি আপনি একটা লিঙ্ক পেস্ট করে দেন, যেমন সাপোজ হচ্ছে আপনি যদি আমাদের যে মাত্র যে ইউটিউবে যে লিঙ্কটা ভিজিট করলাম, সো আপনি ধরেন যদি ইউটিউব স্ল্যাশ হচ্ছে আমাদের চ্যানেলের লিঙ্ক HED টাচ, এটা যদি আমরা এখন কপি করে এখানে পেস্ট করে দেই এবং আমরা যদি এটাকে হচ্ছে আপডেটে ক্লিক করি, এখন আমরা এই পেজটাকে রিফ্রেশ করে এই লেখাটার উপর এই যে এখানে অলরেডি একটা লাইক আন্ডারলাইন চলে আসছে, যেহেতু আমরা এখানে একটা লিঙ্ক পেস্ট করছি। সো এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলে আমরা চলে আসছি। সো এখন আপনার একটা কোশ্চেন আসতে পারে যে আমরা এখন যদি এখানে ক্লিক করি, এই পেজটাই ডিরেক্টলি আমাদের চ্যানেলে চলে যাচ্ছে, সো আমরা কীভাবে এটাকে অন্য পেজে পাঠাবো? সো এটা করতে হলে আমাদের এই যে এখানে সেটিংসে ক্লিক করতে হবে, ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো, এটা ক্লিক করে দিয়ে জাস্ট আবার এটাকে অপশন ক্লিক করে দিলে, আপডেট যদি আমরা করি, রিফ্রেশ করলে, এখানে ক্লিক করলে দেখুন নতুন একটা ট্যাবে আসছে, ওই ট্যাবটাও আগের মতো আগের জায়গায় আছে। এরপর হচ্ছে আমাদের এখানে সাইজ আছে, আমরা সাইজ আসলে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল এই জিনিসগুলো আমরা দিতে পারি, বাট আমরা এটা করলাম না। আর এখান থেকে HTML ট্যাগ সাধারণত H2 রেখে দেওয়াটাই বেটার। তারপর আপনি যদি চেঞ্জ করতে চান, এটা SEOর জন্য আমরা জানি যে H2 দেওয়াটা বেস্ট, তো এটা করতে পারেন। আর অ্যালাইনমেন্টটা হচ্ছে আপনি এটাকে যেমন আপনি যদি একে মাঝখানে নিতে চান, সেন্টার করতে চান, সেটা করতে পারবেন, রাইট করতে পারবেন। আর এটা হচ্ছে জাস্টিফাইডটা হচ্ছে পুরো পেজটা ভরে যাবে, অর্থাৎ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা সমান সমান থাকবে আর কি এই জিনিসটা। সো আমরা এটাকে সেন্টার করে ফেলি। এখন আমরা যদি স্টাইলে আসি, আমি লিঙ্কটা রিমুভ করে ফেলবো কারণ আমার লিঙ্কের দরকার নেই। সো আমরা এখন যদি স্টাইলে ক্লিক করি, টেক্সট কালারের উপর ক্লিক করলে আমরা এটাকে টান দিয়ে ব্ল্যাক করে দিতে পারি। আপনি কিন্তু এখান থেকে যে কোনো কালারে চেঞ্জ করতে পারবেন। আপনি এটাকে জাস্ট টান দিয়ে, অর্থাৎ যে কোনো জায়গায় টান দিয়ে এটাকে নাড়ায়া চড়ায়া যে কোনো জায়গায় কালার চেঞ্জ করতে পারবেন। এবং আপনি যদি গুগলে এসে সাপোজ সার্চ করলেন যে কালার পিকার, এবং আপনি গুগল থেকে যে কোনো একটা কালার যদি নিতে চান, সাপোজ আমি বললাম আর কি, যে কোনো জায়গা থেকে আপনি যদি অর্থাৎ হেক্স কালার কোডটা যদি আপনি এখানে পেস্ট করে দেন, সো ওইটা ওই কালার হয়ে যাবে। এই যে এই কোডটা পেস্ট করে দিলে এটা হচ্ছে ওই কালার হয়ে যাবে আর কি। সো আমরা এটাকে আপাতত লাইক এই কালারটা রাখতে পারি, জাস্ট পেস্ট করে দিলাম। এরপর টাইপোগ্রাফিতে আমরা এখানে এই পেন্সিল বাটনটাতে ক্লিক করতে পারি এবং এখানে ক্লিক করে আমরা এই যে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ ফন্টের স্টাইলটা। সো এখানে আসলে অনেক ধরনের ফন্ট আপনি স্টাইল পাবেন, আমি হচ্ছে এটা ইউজ করছি। সো এখানে আরও অনেক ধরনের ফন্ট স্টাইল পাবেন, এটা হচ্ছে রাইচাস। সো এখানে খেমার দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে আপনি দেখবেন অর্থাৎ লাইক ফ্রিতে এলিমেন্টরের সাথে অনেকগুলো ফন্ট আছে, যেগুলো ফ্রি। আপনি হচ্ছে একটা একটা করে ট্রাই করতে পারেন কোনটা আপনার ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, সো আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। এখানে আরও অনেক ভালো ভালো ফন্ট আছে, আপনি যে কোনোটাই ইউজ করতে পারেন। সো আমি আপাতত এটাই রাখলাম। এরপর এখানে হচ্ছে সাইজ আছে, এই সাইজটা দিয়ে হচ্ছে আপনি এই লেখাটাকে বড় ছোট করতে পারবেন। অথবা আপনি হচ্ছে এখান থেকে এই যে উপরে এই বাটনটা চাপ দিয়ে ধরে রাখলে বাড়বে, এই বাটনটাতে চাপ দিয়ে ধরে রাখলে কমবে। আপনি এই যে এখানে EM যেতে পারেন, গিয়ে হচ্ছে এটা আসলে এই জিনিসটা হচ্ছে যে জাস্ট বিভিন্ন নাম আর কি, পিক্সেল, EM, RAM, BW। সো আপাতত আমরা পিক্সেল দিয়েই করি, আমরা যখন অ্যাডভান্স করব তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো দিয়ে ভালোভাবে খেয়াল করতে পারি। সো এখন আমরা এই লেখার সাইজটাকে আসলে কীরকম রাখতে চাই। সো ধরুন যে আমি লাইক লেসে এতটুকুই সন্তুষ্ট, সেক্ষেত্রে এখন আমরা হচ্ছে ওয়েটে আসবো। সো ওয়েটটা হচ্ছে লেখাটা কীরকম মোটা হবে, যখন 100 দিলে খুবই চিকন, আর যদি 900 দিই খুবই মোটা। সো আমরা এটাকে ডিফল্টে রেখে দিতে পারি, ডিফল্ট রাখলে হচ্ছে নর্মাল যেরকম থাকে ওরকমই থাকবে। অথবা আমরা যদি চাই এটাকে একটু চিকন করতে পারি, আমরা যদি চাই এটাকে একটু মোটা করতে পারি। সো বাট আই এম হ্যাপি উইথ ডিফল্ট। তারপর হচ্ছে আমরা এখানে ট্রান্সফর্মে ক্লিক করতে পারি। এখানে হচ্ছে আমরা সবগুলোকে আপার কেস, একটা জিনিস দেখেন আমি কিন্তু এখানে লিখছি সবগুলা আপার কেসে কিন্তু লিখি নাই, বাট এখান থেকে আমি এগুলোকে ফোর্স করে আপার কেস করতে পারি। বাট একটা জিনিস মনে রাখবেন, ফোর্স করে আপার কেস যখন করবেন, এই জিনিসটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটের স্পিড একটু কমায় দিবে। কারণটা হচ্ছে এটা আপনার লাইক আপনার স্ক্রিপ্ট, অর্থাৎ আপনার এলিমেন্টর এটাকে বড় করবে। সো এক্ষেত্রে বেটার হয় হচ্ছে সবসময় ডিফল্টে রেখে আমরা হচ্ছে এগুলোকে নিজের হাতে লিখে দিলাম। আপনি ক্যাপসলকে লিখেও তো আপনি এভাবে লিখতে পারেন যে লাইক এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল। সো এইভাবে কিন্তু আমরা চাইলেই লিখতে পারি। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট সবচেয়ে বেস্ট আইডিয়া হয় যদি আমরা ডিরেক্টলি হোয়াট দ্য হেক, ওকে ফাইন, সবচেয়ে বেস্ট আইডিয়া হয় আমরা যদি এখান থেকে করি। বাট তারপরে একটা অপশন আছে যে আমরা চাইলে এখান থেকে করতে পারি, যে ক্যাপিটালাইজ
অর্থাৎ প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের, লোয়ার কেস সবগুলো ছোট হাতের হয়ে যাবে, আর হচ্ছে আপার কেস সবগুলো বড় হাতের হয়ে যাবে, আর নর্মাল রাখলে হচ্ছে নর্মাল থাকবে আর কি। সো আমরা হচ্ছে এটাকে সবসময় হচ্ছে ডিফল্টে রাখার চেষ্টা করব। এরপর স্টাইলটা হচ্ছে আমরা এটাকে একটু আইটালিক করতে পারি, এই জিনিসটা অনেক সময় আমাদের কাজে লাগে, অথবা হচ্ছে আমরা এটাকে অবলিকিউ এটা করতে পারি, বাট আইটালিকটা আমাদের অনেক সময় কাজে লাগে একটু আমরা যদি স্টাইলিশ করতে চাই, অথবা ডিফল্টও আমরা চাইলে রেখে দিতে পারি। সো ডেকোরেশনটা হচ্ছে আমরা আন্ডারলাইন দিতে পারি, যে যেমন আমাদের একটু আগে দেখেছিলেন এখানে আমরা যখন একটা লিঙ্ক পেস্ট করি, সো আমরা লিঙ্ক পেস্ট করলে যেরকম এটা দেখুন একটা আন্ডারলাইন হয়ে যায়, সো এরকমই আমরা চাইলে এখানে হচ্ছে লিঙ্ক পেস্ট করা ছাড়াও আন্ডারলাইন করতে পারি, এটা ছাড়াও ওভারলাইন করতে পারি, অর্থাৎ উপরে দাগ দিতে পারি, আবার হচ্ছে আমরা জাস্ট লেখাটাকে কেটে দিতে পারি। সো আপনি অনেক সময় দেখবেন যে ওয়েবসাইটে বিভিন্ন লেখা লিখে কেটে দেয়, যেটা আমরা খাতা অনেক বেশি করে থাকি। সো এই জিনিসটা আপনি এখানে করতে পারতেছেন। আর লাইন হাইটটা হচ্ছে যখন আমাদের হচ্ছে ধরুন সাপোজ আমরা এখানে অনেক বেশি পরিমাণে লেখা লিখলাম আর কি, ধরুন এটা একবার কপি করে, ধরুন সাপোজ আমরা এখানে একবার না লিখে ধরুন এখানে হচ্ছে কয়েক লাইন লেখা দিলাম, ধরুন এন্টার দিয়ে এই যে লিখলাম, আবার এন্টার দিয়ে লিখলাম, আবার এন্টার দিয়ে লিখলাম। সো এখন হচ্ছে আমাদের এখানে একটা লাইন হাইট চলে আসবে এখানে প্রত্যেকটার নিচে আর কি। সো লাইন হাইটটা এখন আমরা চাইলে এখান থেকে কমাতে বাড়াতে পারি, এই যে দেখুন এই যে দেখছেন লাইন হাইটটা আর কি। সো আমরা এটাকে যদি এই যে এরকমভাবে আমরা হচ্ছে এটাকে কমাতে বাড়াতে পারি। সো আপনি এখন যদি এটাকে আগের মতো অর্থাৎ আগে যেমন ছিল এরকম রেখে দিতে চান, জাস্ট এই এই ঘরে ক্লিক করে এটাকে জাস্ট খালি করে দেবেন, শেষ, প্যারা শেষ, ঝামেলা শেষ, যত কম ঝামেলা আমরা পড়তে পারি। এরপর হচ্ছে আমরা এখানে লেটার স্পেসিং পাবো। সো লেটার স্পেসিংটা হচ্ছে যেমন ধরুন আমরা এখন এখানে ডিলিট করে দিই, জিনিসগুলো আমাদের লাগবে না, আমরা জাস্ট একটা নিয়েই খুশি থাকবো, এবং এটাকে হচ্ছে আমরা ডিফল্ট করে দিই। সো লেটার স্পেসিংটা হচ্ছে যখন আপনার এই লেখাগুলোর মাঝখানে আপনি কীরকম ফাঁকা রাখতে চান, এই জিনিসটা হচ্ছে আপনি লেটার স্পেসিংয়ের মাধ্যমে এখানে হচ্ছে করতে পারবেন। সো আমরা এটাকে ডিফল্ট থেকে একটু বাড়াই দিব যাতে সুন্দর লাগে জিনিসটা। সো এরকম রাখলাম, সুন্দর লাগতেছে। এরপর হচ্ছে আমরা ওয়ার্ড স্পেসিং করতে পারি, যেমন এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ডগুলোর মাঝখানে যে স্পেসটা আছে সেটাকে আমরা হচ্ছে কমাতে বাড়াতে পারি। সো আমরা এটাকে আবার হচ্ছে ডিফল্ট থেকে একটু বাড়াই দিতে পারি সুন্দর রাখার জন্য আর কি, শেষ। সো আপনারা হচ্ছে আমাদের চ্যানেলের এখানে প্লেলিস্টে আসলে এলিমেন্টর একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। সো ওই প্লেলিস্টটাতে আমাদের এলিমেন্টর রিলেটেড সবগুলো ভিডিও থাকবে আর কি। তো ইনার সেকশনটা কি? ইনার সেকশনটা হচ্ছে যেমন ধরুন হচ্ছে আমরা ধরুন যে সাপোজ এখানে ধরুন আপনি নিলেন হচ্ছে দুইটা গড় নিলেন, ইনার সেকশনটা ট্রাস্ট মি অনেকবারই লাগে আসলে। সো ইনার সেকশনটা এখন এখানে যদি আমি আরও দুইটা গড় নিতে চাই সেক্ষেত্রে আমি এটা কীভাবে করতে পারি, বাট এখানে নিলাম না, বাট এখানে নিছি। এই জিনিসটা কিন্তু আপনার লাগবে, লিটারালি চিন্তা করে দেখেন যে আপনি দুইটা নিছেন বাট এখানে নিতে চাচ্ছেন না, এখানে নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এটা কীভাবে করবেন? সো এটা এইভাবে করতে পারেন, এবং এটা করার অনেকগুলো সুবিধা আছে, সেটা আমরা আস্তে আস্তে যখন এলিমেন্টর নিয়ে অনেক বেশি কাজ করব, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তখন বুঝতে পারবেন যে আসলে এটার অনেক কাজ আছে। তো ইনার সেকশনটা আর কি। এরপর হচ্ছে আমাদের এখানে ইমেজ। এখন বিষয়টা দেখুন, আপনার হচ্ছে এখানে আপনি যে কোনো জায়গায় হচ্ছে আপনার ইমেজ লাগতে পারে, যেমন হচ্ছে আমরা এখানে যদি 3টা সেকশন করি এবং আমরা যদি এখানে 3টা সার্ভিসেস দিতে চাই, সো সেক্ষেত্রে আমাদের হচ্ছে 3টে ইমেজ লাগবে। সো আমরা এখানে এরকমভাবে জাস্ট 3টে ইমেজ অ্যাড করতে পারি। সো ইমেজের আমরা এই যে পেন্সিল আইকনটা ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের এখন ইমেজ চয়েস করার অপশন আসবে। তো তখন আমরা মিডিয়া লাইব্রেরি থেকে বা আমাদের কম্পিউটার থেকে কোনো একটি ইমেজ হচ্ছে আমরা এখানে আপলোড করতে পারি। এখন অনেকগুলো ফ্রি ইমেজও পাওয়া যায়, বাট আমার মতে হচ্ছে আপনি আপনার কম্পিউটার থেকে আপলোড করতে পারেন। সো ইমেজ আপলোড করার সময় একটা জিনিস মনে রাখবেন, আপনার ওয়েবসাইটের স্পিডটা যাতে ভালো থাকে সেজন্য আপনি হচ্ছে কম্প্রেস জেপিইজি লিখে সার্চ দেবেন গুগলে, এই যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন কম্প্রেস জেপিইজি। এখানে এসে আপনার ইমেজগুলোকে আপলোড করে এরপর আবার ডাউনলোড করবেন, তাহলে আপনার ইমেজের ফাইলের সাইজটা অনেক কমে যাবে। যে 2 MB এটা কিন্তু অনেক বেশি সাইজ। সো আমরা এখন এটাকে যদি ইনসার্ট মিডিয়া করি, ইমেজটা কিন্তু আমাদের এখানে চলে আসছে, বাট যেহেতু ইমেজটা খুবই বড় 2 MB, সেই ক্ষেত্রে এটা আসতে আমাদের টাইম লাগতেছে। আমরা এরকমভাবে এখানে হচ্ছে 3টে ইমেজ দিয়ে দিতে পারি। আবার হচ্ছে আমরা এই ঘরগুলোকে চাইলে কিন্তু মাঝখানে নিয়ে যেতে পারি, যেমন আপনি এখানে চাপ দিয়ে ধরে রেখে যদি এইভাবে মাঝখানে নিয়ে এসে ছাইড়া দেন, তখন হচ্ছে আপনার এই ইমেজটা ডিরেক্টলি মাঝখানে চলে আসবে। সো একইভাবে আমরা চাইলে সেম ইমেজটাকেও আসলে বারবার ইউজ করতে পারি, যেমন ধরুন আবার দিলাম, এরপর ইনসার্ট করলাম, সো সেম ইমেজটাকে বারবার ইউজ করছি। ইটস লুকিং ইন্টারেস্টিং সিরিয়াসলি। সো এরপর ইমেজের এখানে আপনি ইমেজ সাইজ চেঞ্জ করতে পারবেন, যেমন হচ্ছে আপনি থাম্বনেইল আকার করে দিতে পারেন, তাহলে এটা হচ্ছে একবারে থাম্বনেইল টাইপ হয়ে যাবে। আপনি এটাকে 300x300 করতে পারেন, এখানে অনেকগুলো সাইজ আছে সেগুলো ইউজ করতে পারেন, অথবা হচ্ছে আপনি কাস্টমে ক্লিক করে দিয়ে আপনার নিজস্ব সাইজ দিতে পারেন, অথবা আপনি হচ্ছে ফুলে ক্লিক করে ফুল ইমেজটা ইউজ করতে পারেন। এরপর আমরা চাইলে ইমেজের নিচে হচ্ছে লাইক
অ্যাটাচমেন্ট ক্যাপশন ইউজ করতে পারি, অর্থাৎ ওই ইমেজের সাথে যদি ডিফল্ট কোনো ক্যাপশন থাকে সেটা আসবে, বা কাস্টম ক্যাপশন ইউজ করতে পারি, যে লাইক বাংলাদেশের খেলা সামথিং হোয়াট এভার, এই ক্যাপশনগুলো আমরা ইউজ করতে পারি। বাট হচ্ছে আমরা সবচেয়ে বেটার আইডিয়া হবে যদি আমরা নিচে একটা টেক্সট এড করি, কারণ টেক্সটগুলো আসলে অনেক সুন্দরভাবে এডিট করা যায়, আপনার অনেক ফ্রিডম থাকে। সো আপনি এটা কীভাবে করবেন, আপনি জাস্ট এই যে আমরা যে টেক্সটটা এতক্ষণ অ্যাড করেছিলাম সেটাকে জাস্ট চাপ দিয়ে ধরে ইমেজের নিচে এনে ছেড়ে দিবেন, শেষ। ইমেজের নিচে এনে ছেড়ে দিবেন, শেষ। ইমেজের নিচে এনে ছেড়ে দিবেন, শেষ। এরপর হচ্ছে আপনি এখানে এখন লিখতে পারেন যে লাইক লেটস সে 1, এগুলো আমরা বড় হাতে লিখি সবগুলা, 1, হোয়াট দ্য হেল, 1। এরপর হচ্ছে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 2, এরপর এখানে আমরা লিখতে পারি হচ্ছে 3। আমি একটা জিনিস দেখাবো, সেটা পরে দেখাই। সো এখন হচ্ছে আমরা এটাকে এডিট করবো। সো এডিট করার জন্য আমরা এখানে ক্লিক করে সো অ্যাডভান্সে ক্লিক করলে এখানে এই জিনিসটা কিন্তু টেক্সটেও থাকে, সেটা হচ্ছে আমরা স্টাইল থেকে যদি অ্যাডভান্সে চলে যাই, এবং এখানে হচ্ছে আমাদের বেশ কিছু জিনিস থাকে, বাট এগুলোর ভিতর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মার্জিং, প্যাডিং। সো আমরা আপাতত ওই দিকে যাচ্ছি না, যেটা আমরা অ্যাডভান্সের জিনিসটাই দেখবো। সো আমরা এখন 1-এ ক্লিক করে যদি পেন্সিল আইকনে ক্লিক করি এবং এই মার্জিন এবং প্যাডিংটাকে আমরা যদি 0 করে দেই, এবং মার্জিন প্যাডিংটা আসলে কী জিনিস, আপনি যদি উপরের টপে যদি কিছু মার্জিন অ্যাড করতে চান সেটা করতে পারবেন, প্যাডিং যদি অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারবেন। সো এই জিনিসটা আপনি এখান থেকে আসলে করতে পারবেন আর কি। এখন মজার জিনিসটা দেখেন, আমি যদি এটাকে মাইনাসে করি এটা কিন্তু উপরের দিকে উঠতেছে লেখাটা, যেমন আমি যদি এখন 20 দিয়ে দিই লেখাটা কিন্তু প্রায় লেগে গেছে। এবং আমি যদি এটার স্টাইলটা ব্ল্যাক করে দেই এবং এটার টাইপোগ্রাফিটা এটা করে দেই 1 করে দেই, এবং এটার লাইক সাইজটা খুবই ছোট করে দিলাম, 15 করে দিলাম, এবং এখান থেকে হচ্ছে মার্জিনটাকেও আমরা 15 করে দিই, এবং এটা লেখাটাকে আমি হচ্ছে মাঝখানে নিয়ে আসি, সাইজটাকে এখন আর একটু বড় করি, লেটস সে 25, এতটুকুই যথেষ্ট। এতটুকু রাখলে এখন দেখুন আমাদের এখানে এরকম আসছে। সো এখন এই দুইটাকেও আপনি সেমভাবে এডিট করতে চাচ্ছেন, অর্থাৎ সেম জিনিসই দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এটা রাইট বাটনে ক্লিক করে আপনি এখান থেকে কপি ক্লিক করবেন, এখানে ক্লিক করে পেস্ট স্টাইল, বুম, জাদু। সো এটা হচ্ছে খুবই দারুণ একটা জাদু, কারণ আপনি দেখেন এটা একটা এডিট করছেন, বাকি দুইটা আপনার অটো হয়ে গেছে। এটা খুবই ইন্টারেস্টিং, লাইক লিটারালি অনেক 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 জোস। এবার হচ্ছে আমরা দেখব কীভাবে আমরা বাটন ইউজ করতে পারি। সো বাটনটা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে বাটনটা আমরা জানি আমাদের মোটামুটি প্রায় সব জায়গায় লাগে। সো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই যে এখানে এই অর্থাৎ এডিট সেকশন দেখতে পাচ্ছেন প্লাস ক্রস এর মাঝখানে, সেখানে ক্লিক করতে পারি, এবং সেখানে ক্লিক করলে অনেক কিছু আসবে, আমাদের এত কিছু দেখার প্রয়োজন নেই। আমরা জাস্ট স্টাইলে ক্লিক করব, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড টাইপের এই যে ক্লাসিক এটার উপর ক্লিক করব, এই যে ইমেজ এটার উপর ক্লিক করব, এবং আমরা একটা ব্যাকগ্রাউন্ড আপলোড করে দেব। সো এখন আপনার একটা কোশ্চেন আসতে পারে যে এই ইমেজগুলো কোথায় পাবো। আপনি হচ্ছে আনস্প্ল্যাশ লিখে যদি সার্চ দেন গুগলে, তাহলে হচ্ছে যে unsplash.com এই ইমেজটা পাওয়া যাবেন, এবং এখান থেকে আপনি যদি যে যেমন এখানে বিভিন্ন সেকশন দেওয়া আছে, এখন এখান থেকে যদি আপনি এন্টারপ্রেনারে আসেন, এখানে হচ্ছে আমরা এন্টারপ্রেনার না, আমরা ওয়ালপেপারে যাই বা ব্যাকগ্রাউন্ডে গেলে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর ইমেজ পাবো, যে ইমেজগুলো কমপ্লিটলি ফ্রি। আপনি এগুলো আপনার ক্লায়েন্টের জন্য ইউজ করেন, যে কোনো জায়গায় ইউজ করেন, তাদের কোনো প্রবলেমই নেই। সো এখন আমরা এটাকে ডাউনলোড করি, আমাদের ওয়েবসাইট লোড হতে কিন্তু অনেক সময় নেবে। সো আমরা অ্যাড করছি, বাট জিনিসটা কিন্তু আসে নাই। এটার কারণটা হচ্ছে আমাদের এটা সাইজটা খুবই ছোট। সো এখন যদি আমরা এটাকে বড় করতে চাই, এখানে ক্লিক করতে হবে, অ্যাডভান্সে ক্লিক করতে হবে, এবং মার্জিনটা আমরা 0 করে দিতে পারি, বাট আমাদের মেইন হচ্ছে প্যাডিং অ্যাড করতে হবে। সো আমরা যত প্যাডিং অ্যাড করব এটা হচ্ছে তত এখানে আসবে। বাট আমরা যেটা করব, আমরা লিটারালি জাস্ট লেআউটে ক্লিক করব, হাইটটাকে এখান থেকে ক্লিক করে ফিট টু স্ক্রিন দিয়ে দেবো, বুম, এটা আমাদের সাথে সাথে দেখবেন যে পুরো স্ক্রিনের সমান একটা সেকশন চলে আসবে। সো এখন হচ্ছে আমরা এই যে এই লেখাটার উপর ক্লিক করে লেখাটাকে হচ্ছে আমরা স্টাইলে গিয়ে এটাকে যদি আমরা হোয়াইট করে ফেলি, লেখাটা দেখতে খুবই লাইক ফুটে উঠতেছে, যেটা আমরা বলবো আর কি। সো বাট আমাদের লেখার আরও কিছু ডিজাইন এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা অনুযায়ী চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে আমাদের যে ফন্ট ফ্যামিলিটা আছে সেটা চেঞ্জ করতে হবে। সো আমি এখানে ইউজ করব হচ্ছে মন্টসেরাট, এই ফন্টটা আমরা আপাতত ইউজ করলাম, এবং সাইজটা হচ্ছে আমি জাস্ট এতটুকু করে দিলাম, লাইক সামথিং লাইক 60।
তারপর হচ্ছে আমি জানি এটা আমাদের এখন অত ভালো লাগতেছে না, বাট এখন আমরা হচ্ছে এখানে 2টা বাটন দিব। সো এখনই হচ্ছে মেন খেলাটা, যে বাটন দিতে গেলে আমাদের ইনার সেকশন লাগবে, যেহেতু আমরা 2টা বাটন দিব। দেখছেন ইনার সেকশনটা কীভাবে কাজে লাগছে। বাট আমরা যদি এখানে একটা বাটন দিতাম তাহলে ইনার সেকশনটা লাগতো না। সো এখন 2টা বাটন দিতে গেলে এই যে একটা দিছি, আমাদের ইনার সেকশন লাগে নাই। আপনি এখন কিন্তু আরেকটা কোনোভাবেই অ্যাড করতে পারবেন না, লিটারালি কোনোভাবেই অ্যাড করতে পারবেন না এখানে হচ্ছে ইনার সেকশনটা দেওয়া ছাড়া। সো সেক্ষেত্রে আমাদের এটাকে ডিলিট করে দেই এবং ইনার সেকশনে আমরা হচ্ছে 2টা বাটন অ্যাড করে ফেলি। এইবার বাটনে এখানে আমরা যদি পেন্সিলে ক্লিক করি, আপনি টাইপটা হচ্ছে বিভিন্ন ধরনের বাটন আছে, ইনফো, সাকসেস, বাট এটা ম্যাটার করে না, ডিফল্টে রেখে দেন। লেখাটা চেঞ্জ করবেন অবশ্যই। সো লেখাটা দিতে পারেন যে লাইক ওয়াচ নাও দিতে পারেন। তারপর আপনি এখানে একটা লিঙ্ক দিতে পারেন, লিঙ্ক পেস্ট করে দিতে পারেন। ধরুন যে লাইক আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিলাম। সো এই যে এই লিঙ্কটা দিলাম। এখন এই বাটনে কেউ ক্লিক করলে আমাদের চ্যানেলের লিঙ্কটা ওপেন হবে আরেকটা নতুন ট্যাবে। তো এই বাটনটাকে এখন দেখেন, আমি এটাকে রাইটে নিয়ে যাব, এটা হচ্ছে লেফটে রাখবো, তাহলে এই 2টা বাটন মোটামুটি সামনাসামনি মানে পাশাপাশি আছে আর কি। এরপর সাইজ আপনি এখান থেকে চেঞ্জ করার তো দরকার নেই। আইকন আপনি জানেন যে অনেক সময় বাটনের ভিতর আইকন দেওয়া যায়, সো আপনি এখানে আপলোড করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো এখানে আইকন লাইব্রেরি আছে, সেখানে অনেক আইকন পাওয়া যাবে। সো আপনি ওইখান থেকে একটা মেরে দেন। আপনার হচ্ছে ভিডিও টাইপের লাগবে, সো আপনি এখানে ভিডিও লিখে সার্চ দিতে পারেন, আপনি ভিডিও পেয়ে যাবেন। ওয়াচ ভিডিও ইনসার্ট করে দেন, ওয়াচ ভিডিও। দেখছেন কত সুন্দর লাগতেছে জিনিসটা। এবং আইকনটাকে সামনে পরে যেখানে ইচ্ছে রাখতে পারবেন, আমরা আগে রাখবো। এরপর আইকনের স্পেসটা কত দিতে চান সেটা হচ্ছে আপনি এখান থেকে এডিট করবেন, আপনি এত দিতে পারেন বা ডিফল্টও রেখে দিতে পারেন। তারপর বাটন আইডি এগুলো অ্যাডভান্স জিনিস, এগুলো দরকার নেই। এখন আমরা স্টাইলে চলে যাই এবং টাইপোগ্রাফিতে আসি। সো টাইপোগ্রাফিতে আসলে আমাদের এই বাটনের যে কালার, যে লেখাটা, সেটাকে আমরা কোন ফন্টে রাখতে চাই। সো আমি নর্মালি আপনাকে সাজেস্ট করবো রোবটই রেখে দেন, বা হচ্ছে আরেকটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে লাইক পপিন্স ইউজ করতে পারেন, অথবা হচ্ছে আপনি রেলওয়ে ইউজ করতে পারেন। বাট দেখেন পপিনটা সুন্দরই লাগতেছে। আরেকটা হচ্ছে রেলওয়ে ইউজ করতে পারেন। এই 3টা আমি সবসময় ক্লায়েন্টদের ওয়েবসাইট যখন তৈরি করি এই 3টার থেকে একটা ইউজ করি। সো আমি আপাতত পপিনটা ইউজ করতেছি। ওকে, ডান অ্যান্ড ডাস্টেড। এবার দেখেন বাটনটা এরকম লাইক 4 কোণা, যেহেতু এটা হচ্ছে সুন্দর লাগতেছে না। সো আমরা এটাকে যদি রাউন্ড করতে চাই বা এটার উপরে নিচে স্পেস অ্যাড করতে চাই, সেটা কীভাবে করতে পারি? সো রাউন্ড করার জন্য এই যে এখানে দেখেন, আমরা এখানে এতটুকু কিন্তু আমরা দেখছি। এখন টেক্সট শ্যাডো বলতে কি, আমরা এই যে টেক্সটটা আছে, টেক্সটার পিছনে যদি কোনো একটা শ্যাডো দিতে চাই, বাস সেটা আমাদের এখন দরকার নেই। বাট যে জিনিসটা দরকার আছে সেটা হচ্ছে নর্মাল এবং হোভার। সো নর্মালে যদি আমরা আসি, টেক্সট কালারটা আমরা চাইলে হোয়াইট তো আছে, হোয়াইট করতে পারি, চেঞ্জ করতে পারি। আমরা যদি চাই এখান থেকে ব্ল্যাকও দিতে পারি অথবা হোয়াইটও দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ এখান থেকে আপনি হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট দিতে পারেন ব্যাকগ্রাউন্ড কালার, বা ক্লাসিকে ক্লিক করে আপনি এখানে ক্লিক করে আপনি হচ্ছে অন্য যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। আমরা চাইলে ফুল রেডও করতে পারি, অর্থাৎ আমাদের ইচ্ছা মতো আর কি ফুল রেড করতে পারি, অথবা হচ্ছে আমরা আমাদের এখান থেকে কোনো একটা কালার এনে জাস্ট এখানে বসাই দিতে পারি। বাট আমি আপাতত রেড রাখছি। এখন বর্ডার টাইপটা হচ্ছে আপনি কীরকম বর্ডার দিতে চান, আপনি চাইলে এখান থেকে বর্ডার দিতে পারবেন। আপনি যদি সলিড দেন, এখানে হচ্ছে অনেক সময় দেখবেন যে লাইক বাটনের অধীনে কিন্তু বর্ডার থাকে আসলে বাটনের চারপাশে। সো ওই বর্ডারটা দিতে পারেন এরকম ধরনের, আপনি সলিড, ডাবল, ডটেড, ড্যাশড, গ্রুপ অনেকগুলো আছে। সাধারণত আমরা সলিডটাই রাখি। উইডটা আপনি যদি 1 সেন্টিমিটার করেন, একবার পাতলা একটা পাবেন আপনি, বর্ডার পাবেন বাটনের চারপাশে। এরপর হচ্ছে আপনি বর্ডার রেডিয়াসটাকে চাইলে আপনি বাড়াতে পারেন। বর্ডার রেডিয়াস বলতে কি, আপনার বাটনটা হচ্ছে যে গোল হয়ে যাবে। সো আপনি যত বাড়াবেন এটা হচ্ছে তত গোল হবে। অনেক সময় আমরা যে এরকম বাটন চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে এরকম বাটন রাখতে পারি। এখন যদি আমি এটা আপডেট করে দেখি, সো দেখুন এটা মোটামুটি সুন্দর লাগতেছে, টু বি অনেস্ট টু সে। তো এখন হচ্ছে আমরা এটাকে আরেকটু নিচের দিকে আসলে বক্স শ্যাডো দিতে পারি, এরপর এগুলো দিতে পারি, বাট এটা দরকার নেই। এখন এখানে হচ্ছে যে বাটনের যে প্যাডিংটা, এই যে প্যাডিংটা হচ্ছে আপনি এখানে পাবেন। এখানে এটাকে আনলিঙ্ক করে দেন, বাটনটা পুরো এরকম হয়ে যাবে। সো এখন হচ্ছে আপনি যে এটা টপে অ্যাড করেন, ধরুন লেটস সে আপনি 12 রাখতে চাচ্ছেন, বটমেও ধরেন 12 রাখতে চাচ্ছেন, 12 দিলেন। আর ধরেন ডান পাশে দিলেন হচ্ছে ধরেন 10 দিলেন,
10 লাগবে না, আই থিঙ্ক 8 হলেই চলে। সো এইভাবে আপনি হচ্ছে এই বাটনটাকে লাইক চেঞ্জ করতে পারবেন, স্পেসটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি উপরে আরেকটু দিতে চান যে লাইক 13 করে দিতে চান, আর এখানে হচ্ছে ধরুন যে 10 করে দিতে চান, সেই ক্ষেত্রে এখন যদি আমরা এটাকে আপডেটে ক্লিক করি এবং আমরা যদি রিফ্রেশ করি, তাহলে আমাদের এই বাটনটা এরকম দেখা যাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা হচ্ছে এটাকে ডিরেক্ট কপি করে এখানে হচ্ছে ডিরেক্ট এখানে ক্লিক করে পেস্টে ক্লিক করে দেব। এটা জাস্ট এখানে ক্লিক করলে হবে এবং এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দেব এবং এটার এখানে ক্লিক করে এটাকে আমরা হচ্ছে লেফটে নিয়ে আসবো, বুম। এবার হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আপনার যদি এখানে মাঝে একটু বেশি স্পেস চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যে এখানে ক্লিক করতে পারেন, ক্লিক করে অ্যাডভান্স আসতে পারেন, একটু মার্জিন অ্যাড করতে পারেন বাম দিকে, যে লাইক 10, আর এটার হচ্ছে এখানে ক্লিক করতে হবে, অ্যাডভান্সে ক্লিক করতে হবে, মার্জিন অ্যাড করতে হবে 10। সেটা এখানে একটু আমরা স্পেসই দেখতে পাচ্ছি। এখন আমার মতে হচ্ছে আপনার এখানে বর্ডারটা দেওয়া উচিত না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিছি। সো সেক্ষেত্রে আপনি নান করে দেন, জিনিসটা অনেক সুন্দর লাগবে, স্টাইলে এসে নান করে দেন। ওকে ফাইন। এবার হচ্ছে একটা জিনিস অনেক সময় খেয়াল করবেন, বাটনের উপর হোভার করলে কালার চেঞ্জ হয়ে যায়, সেই সব কিছু আপনি যে হোভার থেকে করতে পারবেন। সো হোভারে আসার পর ধরুন আমরা টেক্সট কালারটা দিয়ে দিতে চাই, ধরুন লেটস সে এই কালারটা দিতে চাই, এটা হচ্ছে যদি আমরা টেক্সট কালার দিতে চাই। সো আমি টেক্সট কালারটা রাখতেছি ব্ল্যাক, এই যে দেখুন ব্ল্যাক রাখতেছি, আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব হচ্ছে হোয়াইট। সো ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনি যে কালারের এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন, এই যে দেখেন এরকম চেঞ্জ হয়ে গেছে। সো চেঞ্জ যে হয় এটা এই ডিরেক্ট না হয়ে আপনি যদি একটা অ্যানিমেশন দেন, যে ধরুন শ্রিঙ্ক হয়ে চেঞ্জ হবে, যে দেখেন খুব সুন্দরভাবে দেখছেন। আপনি এখানে গ্রো দিতে পারেন, যে এখানে ক্লিক করলেন খুব সুন্দরভাবে এটা হচ্ছে গ্রো হয়ে গেল, যে কত দারুণ লাগে জিনিসটা। জাস্ট আপডেট দিয়েই আমি আপডেট দিয়ে দেখাই, এই যে দেখেন ওয়াও লিটারালি কতটা সুন্দর লাগতেছে আমাদের জিনিসটা। এবং এই লেখাটা আসলে বোঝা না গেলে ওই যে আমাদের যে শ্যাডোটা ছিল, যে যেমন ধরুন আমরা এখানে ক্লিক করে এই যে আমাদের টাইপোগ্রাফিতে থেকে আমরা ফন্ট এগুলো চেঞ্জ করতে পারি, বাট আমাদের যেখান থেকে শ্যাডোতে ক্লিক করলে আমরা হচ্ছে লেখার পিছনে একটা শ্যাডো পেয়ে যাবো এবং লেখার কালারটাকে আমরা একটু ব্ল্যাক করে দিলে আমার মতে এটাকে আমরা একটু ভালোভাবে দেখতে পারবো। সো এখন হচ্ছে আমরা এই যে এখানে একটা শ্যাডো তৈরি হয়ে যাবে আর কি। আমরা কিন্তু চাইলে স্ট্রোকও অ্যাড করতে পারি, এটা হচ্ছে লাইক লিটারালি নিউ একটা জিনিস এলিমেন্টরে, সেটা হচ্ছে আমরা স্ট্রোক অ্যাড করতে পারি, বাট আপাতত আমরা এদিকে যেতে চাচ্ছি না, আমরা আপাতত জাস্ট শ্যাডো নিয়েই খুশি থাকবো। সো এখন হচ্ছে আমরা ব্লাডটাকে চাইলে একটু বাড়াতে পারি, সেক্ষেত্রে আমাদের লেখাটা একটু উজ্জ্বল হয়ে উঠবে আর কি। এবং আমরা যদি এটাকে আপডেট করি এবং এটাকে রিফ্রেশ করি, আপনি সাথে সাথে এই পার্থক্যটা বুঝতে পারবেন, লেখাটা একটু ভালো দেখা যায় আর কি। আপনি চাইলে এটা লাল ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, বাট ওটা হচ্ছে রিকমেন্ডেড থাকবে না। সো বাটনের এখানে আরও আসলে বেশ কিছু, এই যে হোভারে এখানে দেখেন আরও বেশ কিছু অ্যানিমেশন আছে, আপনি প্রত্যেকটা দেখতে পারেন। পালস আছে, এই যে এরকম লাফালাফি করবে, তারপর হচ্ছে পালস গ্রো আছে, লাফালাফি করবে, বড় হইতেই থাকবে লাফালাফি করে, খুব সুন্দর লাগে কিন্তু জিনিসগুলো। এরপর পালস শ্রিঙ্ক আছে, যে ছোটো হইবে লাফালাফি করে। তারপর হচ্ছে একটা পুশ আছে, ডিরেক্ট একটা পুশ দিবে, যখন হোভার করবেন একটা পুশ দিবে। এরপর পপ আছে, এটা একটা পপ হয়ে উঠবে, আপনি যখনই দিবেন এটা একটা পপ হবে। এরপর বাউন্স ইন আছে, আপনার এটা হচ্ছে বাউন্স ইন হবে, এই যে দেখেন একটা বাউন্স ইন হচ্ছে। এখানে আরও অনেকগুলো আছে আসলে, বাউন্স আউট আছে, এই যে বাউন্স আউট হচ্ছে। এরপর হচ্ছে রোটেট আছে, এটা একটু ঘুরে যাবে, এই জিনিসটা আমার পছন্দের, আমি অনেক ক্লায়েন্টের ওয়েবসাইট ইউজ করি। এরপর গ্রো রোটেট, এটা আসলে আমি আরও বেশি ইউজ করি এবং আমাদের ওয়েবসাইটেও মেবি ছিল যে হোস্টিংয়ের ডিজাইনটা যখন করছিলাম। এরপর ফ্লোট আছে আমাদের, এই যে এটা একটু উপরে উঠে যাবে, এটাও আমি অনেক ইউজ করছি সিরিয়াসলি। তারপর শিঙ্ক আছে, নিচের দিকে নামবে, আপনার পছন্দ মতো অনেকগুলো আছে। বব আছে, এটা বব বলতে কি উপর নিচে জাস্ট এভাবে ঝুলবে। তারপর হ্যাং আছে, এই যে ঝুলবে, বব উপরের দিকে ঝুলে, হ্যাং নিচের দিকে ঝুলে। তারপর স্কিউ আছে, যে একটু চ্যাপ্টা হয়ে যায়, এটাও আমি অনেক ইউজ করি। তারপর স্কিউ ফরওয়ার্ড আছে, যে সামনের দিকে চ্যাপ্টা হবে। তারপর স্কিউ ব্যাকওয়ার্ড আছে, যে পিছনের দিকে যাবে। তারপর আপনার ওভেল ভার্টিক্যাল আছে, যে এরকম একটা হবে। এরকম আসলে অনেকগুলো আছে, বাকি এইগুলো আপনি নিজে নিজে দেখে নেবেন। বাসটা আমি একটু দেখাই দিই, এরকম কাপি করবে। বাট আমি যেটা আসলে অনেক সময় ইউজ করি সেটা হচ্ছে গ্রোটা ইউজ করি, আমার কাছে এটা মোটামুটি ভালোই লাগে। ওয়াচ নাওতে ক্লিক করে যে গ্রোটা আছে এটা, এবং আমরা এখানে ক্লিক করে কপি করে এটাকে পেস্ট স্টাইল করে দিলে এটাও সেম হয়ে যাবে। জাস্ট এটাকে হচ্ছে
কন্টেন্টে ক্লিক করে লেফটে আনতে হবে। আর আমাদের এখানে বক্স, শ্যাডো এবং এই জিনিসগুলো রয়েছে, এবং অ্যাডভান্সে আমরা আরও বেশ কিছু জিনিস পাবো, যেটা হচ্ছে আমরা আমাদের অ্যাডভান্স সেকশনে দেখব। তারপর আমি যদি দেখিয়ে দিই, যেমন কিছু কিছু জিনিস আছে যেমন ট্রান্সফর্ম, এই জিনিসগুলো দিয়ে আমরা আসলে আমাদের বাটনগুলোকে খুবই অন্যরকম করে ফেলতে পারি। সো তার একটি নমুনা হচ্ছে, যেমন আমি যদি এই ট্রান্সফর্মে আসি, সেখানে আপনি দেখুন এটাকে হচ্ছে আমি জাস্ট লাইক 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের এই বাটনটাকে ঘোরাতে পারছি, এবং এটা আসলে এতটাই সুন্দর লাগবে যে যখন আমরা এটাকে আসলে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এটাকে আমরা ঠিকঠাকভাবে আমরা এটাকে লাইক ইউজ করতে পারবো। যেমন আপনি এখানে দেখুন আমাদের এই যে রোটেটটা জাস্ট লাইক সিরিয়াসলি এতটাই অসাধারণ, আপনি কোনো প্রকার কোনো কোডিং ছাড়াই জিনিসগুলো করতে পারছেন। বাট বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে অ্যাডভান্স জিনিস, সো আমি আপনাদেরকে এখন এই জিনিসগুলো দেখাতে চাচ্ছি না, কারণ আমাদের এখানে আরও আসলে অ্যাডভান্স অনেক ভালো ভালো জিনিস রয়েছে, যে জিনিসগুলোতে আমাদের উচিত এখন ফোকাস করা। সো এই জন্য আমরা হচ্ছে ওই জিনিসগুলোতে এখন যাচ্ছি না, বাট আমরা যখন লাইক এগুলো দেখবো, তারপর আমরা আস্তে আস্তে হচ্ছে বেসিকটা দেখার পর আমরা হচ্ছে আমাদের অ্যাডভান্স জিনিসটাও দেখবো। সো আপনি এটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে আপনি এটাকে রোটেট করতে পারতেছেন, আপনি অর্থাৎ এটাকে যেরকমভাবে ইচ্ছে ওইরকমভাবে করতে পারতেছেন। আমি জাস্ট সিম্পলি দেখালাম আর কি। সো আপনি এখন এখানে এই বাটনটা দেখুন, এটাকে আপনি জাস্ট লাইক ফটোশপের মতো করে এডিট করতে পারতেছেন। সো এরকমভাবে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে এরকমভাবে এডিট করতে পারি। যেমন আপনি যদি এটাকেও দেখেন, সেক্ষেত্রে আপনি এটাকেও এই সেমভাবে আপনি হচ্ছে এটাকে আপনি 3D অ্যাঙ্গেলে আপনি এটাকে রোটেট করতে পারবেন, অর্থাৎ যেমন ইচ্ছে ওইরকমই করতে পারবেন, জাস্ট লাইক আপনার যেরকম চান। যে দেখুন এটা আসলে খুবই ফানি লাগে জিনিসটা। সো এটা জাস্ট আপনাদেরকে একটা তুলনা দিলাম। সো আমাদের এই কোর্সটাতে, এলিমেন্টারের এই কমপ্লিট কোর্সটাতে আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে শিখতে থাকবো। সো আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা হচ্ছে নেক্সট পর্বটা আমাদের আসবে এরকমভাবে। আমরা হচ্ছে এরপর অ্যাডভান্সে চলে যাব বেসিক জিনিসগুলো শেষ করার পর। তারপর হচ্ছে আমরা লাইভ প্রজেক্ট শো করবো, অর্থাৎ এলিমেন্টার রিলেটেড আপনি সব কিছু শিখতে পারবেন। এবং আমাদেরকে অনুপ্রাণিত করতে যে আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, সেক্ষেত্রে আপনি লাইক দিতে পারেন, এবং এনি কোশ্চেন এবং যে কোনো প্রবলেম কমেন্ট করুন, আমি আপনাদের সেইগুলোর রিপ্লাই দিব। সো পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। গুড বাই।